বাবা, কত বড় লাউ! আর ফুলকপিটা, ওহো ওহো! হ্যাঁ রে, এগুলো কি তোদের গাছের? হ্যাঁ মন্ত্রী মশাই, আমাদের চাষের। কাকে দিতে যাচ্ছিস? গোপাল দাদাকে। গোপালকে? গোপালকে দিতে যাচ্ছিস কেন? গোপাল দাদা যে বিপদে আপদে আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে গো। চলি মন্ত্রী মশাই, আমাদের আবার তাড়া আছে তো। হ্যাঁ, চলি চলি মন্ত্রী মশাই। লোক দুটো তাহলে সত্যি সত্যি গোপালের বাড়িতে ঢুকে গেল। না, আজই এর একটা বিহিত করতে হবে। মহারাজ, মহারাজ, পেয়ে গেছি। কি? রোজ রোজ রাজসভায় গোপালের দেরি করে আসার কারণ পেয়ে গেছি। কি বলবো মহারাজ, লোকে যেমন আলু পটল কুমড়ো বিক্রি করে, গোপালও তেমনি ঘরে বসে বুদ্ধি বিক্রি করছে। আসলে গোপাল তো বুদ্ধিমান মানুষ, তাই হয়তো ঘরে বসে বসে মানুষকে বুদ্ধি দান করছে। একেবারে ঠিক কথা। জ্ঞান বুদ্ধি যত দান করা যায় ততই তার চর্চা হয়, আর তাই বেড়েও যায়। কিন্তু গোপাল তো তা করছে না। বুদ্ধি দেবার বিনিময়ে লোকেদের কাছ থেকে এটা ওটা সেটা তো নিচ্ছে। বলবো কি মহারাজ, এই এত বড় একটা লাউ! বাবা, এত বড় লাউ হলে ওজনের ভারে মাচা শুদ্ধ হুড়মুড় করে ভেঙে পড়বি না? তারপর এই এত বড় একটা ফুলকপি। মহারাজ, বলবো কি, লাউ আর ফুলকপিতে এই ব্যাপারটা কিন্তু থেমে নেই। মহারাজ, ও নিয়মিত রাজকোষ থেকে বেতন পায়। এক জায়গায় বেতন নিয়ে আবার বুদ্ধির ব্যবসা করা অন্যায় নয়। হ্যাঁ, সেদিক দিয়ে দেখতে গেলে খুবই অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। আপনার কথা মতো আমি না হয় বুদ্ধি বেচে ব্যবসা করছি, কিন্তু আপনি তো সুযোগ পেলেই এটা ওটা নানান অছিলায় রাজকোষ ফাঁক করে দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে হবে না। তবে গোপাল, তোমাকে একটা কথা বলি, যে মাস মাইনের চাকরি আর ব্যবসা দুটো তো একসাথে চলতে পারে না। তাই শাস্তি তো তোমাকে পেতেই হবে। আপনার বিচারে আমি যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকি, তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। গোপাল মনে হয় একটু ভড়কে গেছে, তাই এই সুযোগে ওর ঘাড় ভেঙে কিছু মিষ্টি খেতে হবে। দেখো, আমরা সকলেই জানি যে ব্যবসাদারেরা নববর্ষের দিন হালখাতা করে সকলকে মিষ্টি খাওয়ায়। তাই আমি চাই হালখাতার দিন তুমি আমাদের সকলকে মিষ্টি মুখ করা। তাই হবে মহারাজ। কি গো সভাসদরা, তোমরা সকলে গোপালের বাড়ি যেতে রাজি তো? হ্যাঁ, আমরা সকলেই রাজি। তাহলে ওই কথাই রইল। নববর্ষের দিন সকালে হালখাতার নিমন্ত্রণে যাব গোপালের বাড়ি। কালামাজি ভব, যাকে পাবি ডাকেছো, কালামাজি ভব, যাকে পাবি ডাকেছো। কি গিন্নি, কাপড় জামা গোছাচ্ছ? এই কদিনে ঘর দুয়ার সব একেবারে ঝকঝকে তকতকে করে রাখো, বুঝলে? তা আমার এই ভাঙা ঘরে কোন মহারাজা আসবেন শুনি? ঘরদোর সব একেবারে ঝকঝকে তকতকে করে রাখতে হবে। আসবেন আমাদের কৃষ্ণনগরের মহারাজ, সভাসদেরাও তার সঙ্গে আসবে। তা কেন আসবেন? আসলে আমি যে তাদের মিষ্টি খাওয়ার নেমন্তন্ন করেছি গো। কিন্তু অনেক খরচ খরচার ব্যাপার গো। আমি কি আর নিজের পয়সা খরচ করে মিষ্টি খাওয়াচ্ছি? এবার বাড়িতে হালখাতা করব। হালখাতায় সকলের নাম লিখে টাকা নেব, আর সেই টাকা দিয়েই ওদের মিষ্টি মুখ করাবো। আমার ট্যাগ থেকে কানা কড়িটাও গচ্চা যাবে না। একে বলে মাছের তেলে মাছ ভাজা। বাবা, তবে মন্ত্রী মশাই প্রস্তাবটি কিন্তু খাসা। সাধু প্রস্তাব, সাধু সাধু। শুধু পণ্ডিত কেন, আমারও তো জিভে জল একেবারে টলটল করছে। কিন্তু উপলক্ষটা কি? না মানে এমনি এমনি কি আর হই হই করে খাই খাই করা যায়? বেশ তো, সবাই যখন কম বেশি চাইছে তখন কিছু একটা হোক না হয়। তবে একটা উপলক্ষ না হলে কি করে হবে? হ্যাঁ, আর কয়েকদিন পরেই তো নববর্ষ, তাই আরে নববর্ষ যে আগামীকালই, আর নবাব বাহাদুর যে আগে ভাগেই চলে আসছেন। আগে মুখ মিষ্টি হবে, তারপরেই তো মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বেরোবে জাহাপনা। মুখে জিপ পড়ে গেল।
এত গরম, তাহলে অন্য কিছু নিয়ে এসো। ছিল আমি ছাড়াও তো এই যে গোপাল আছে, গোপাল তো নিজেকে খুব চালাক মনে করে, ওকেই না হয় এবার নবাবকে সামলাতে বলুন। এটা মন্ত্রীমশাই একদম ঠিক বলেছেন। গোপালের যখন এতই বুদ্ধি, তখন গোপালই না হয় কিছু একটা করুক। কিন্তু আমার চিন্তা নবাবের ফন্দি নিয়ে। কিসের ফন্দি মহারাজ? নবাব যে মনে মনে এবার কি ফন্দি আঁটছে, আমি ভাবছি যথা সময়ে আবার কোনো বিপদ হবে না। তবে চিন্তা করবেন না মহারাজ, নবাব আপনার কিচ্ছুটি করবে না। আজ নববর্ষের প্রথম দিনেই গোপালের সম্মানে জোর খাওয়া দাওয়া হবে। নববর্ষের ভোজ মনে হচ্ছে ভালোই জমবে।